জাতকের গল্প, দ্য ক্লেভার মাঙ্কি। জাতকের গল্প বলতে বোঝায় ভগবান শাক্যমুনি বুদ্ধের পূর্বজন্মের কাহিনীর সংকলন। মনে করা হয় এগুলি পৃথিবীর সবচেয়ে পুরানো গল্প এবং পৃথিবীর যত ছোট গল্প আছে সমস্ত ছোট গল্প এখান থেকেই সৃষ্টি হয়েছে। তো আমাদের পাঠ্য গল্পের নাম দ্য ক্লেভার মাঙ্কি। এটি একটি জাতকের গল্প। গল্পটা শুরু করা যাক। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড আ মাঙ্কি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার। কোনো এক সময় এক নদীর পাড়ে, নদীর তীরে একটা বাঁদর বাস করত। রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর ঠিক মাঝখানে, দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ। একটা ছোট দ্বীপের মতো ছিল। দ্বীপ মানে হচ্ছে জলভাগের মাঝখানে উঁচু একটু স্থলভাগ, সেটা পাথরের চাঁই থাকতে পারে বা অন্য কোনো কিছু থাকতে পারে বা পলি জমে উঁচু জায়গায় তৈরি হতে পারে, সেটাকে বলা হয় আইল্যান্ড বা দ্বীপ। ঠিক সেরকম একটা দ্বীপ ছিল নদীর ঠিক মাঝখানে। সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ। সেখানে অনেক মিষ্টি এবং রসালো ফলের গাছ ছিল, অনেক রসালো ফল হতো সেখানে সেই দ্বীপে। অ্যাট এ ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক, নদীর তীরের থেকে সেটা ছিল একটু দূরত্বে, দেয়ার ওয়াজ এ হিউজ রক ইন দ্য রিভার। এবং সেখানে ঠিক মাঝ বরাবর একটা বড় আকারের পাথর ছিল। এ পার্ট অফ ইট ওয়াজ অ্যাবাভ ওয়াটার, এবং সেই পাথরের একটা অংশ নদীর জলের ওপরে থাকতো। ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ডিলিশিয়াস ফ্রুটস, একদিন ওই দারুণ সুন্দর মিষ্টি এবং রসালো ফলের দ্বারা আকৃষ্ট হয়ে, দ্য মাঙ্কি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফট অন টু দ্য আইল্যান্ড। একদিন এক বাঁদর সে গাছ থেকে ওই রকের ওপর, পাথরের ওপর লাফ দিল এবং সেখান থেকে আর এক লাফ দিয়ে সেই নদীর মাঝখানের দ্বীপটিতে পৌঁছে গেল। নট সো ডিফিকাল্ট আফটার অল, হি সেড টু হিমসেলফ। সে নিজেই বলল যে এই দ্বীপটাতে পৌঁছানো খুব একটা কঠিন নয়। সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রিজ। তারপর সে ওই দ্বীপের মধ্যে থাকা যে সমস্ত ফলের গাছগুলো ছিল সেখান থেকে মিষ্টি ফল পেড়ে খেতে লাগলো এবং আনন্দ করতে লাগলো। দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমাল দেয়ার। সেখানে অন্য কোনো রকম প্রাণী আর ছিল না। সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার। সুতরাং তার কোনো ভয়ও সেখানে ছিল না। হেন্স, তথাপি দ্য মাঙ্কি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে। সে ঠিক করলো যে আমি প্রত্যেক দিন এই আইল্যান্ডে আসবো। অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ। ঠিক সেখানে নদীর মধ্যে একটি ক্রোকোডাইল, মানে একটি কুমির এবং তার স্ত্রী বাস করত। ওয়ান ডে, একদিন, হি নোটিসড দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন ইজ ইউনিক ওয়ে। একদিন সে দেখল যে বাঁদরটা সেই গাছ থেকে এক লাফ দিয়ে পাথরটাতে আসে এবং সে পাথর থেকে আর এক লাফ দিয়ে সে ওই আইল্যান্ডটাতে বা দ্বীপটাতে পৌঁছে যায়। এটা সে লক্ষ্য করলো। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে বললো, সে তার স্ত্রীকে বললো, ডিড ইউ সি হিম, তুমি কি তাকে দেখলে? লেটস ক্যাচ হিম টুমোরো, চলো কাল তাকে ধরবো। নেক্সট মর্নিং, হাউএভার, দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ওয়াজ নট সো ইজি। পরের দিন সকালবেলা মাঙ্কি কুমির দেখলো যে মাঙ্কিকে ধরা, বাঁদরকে ধরা এতটা সহজও নয়। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন আ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড। বানরটা এক লাফে ওই পাথরটার ওপরে এসে নামে এবং সেখান থেকে চোখের পলক ফেলার আগেই আর এক লাফে সে আইল্যান্ডে পৌঁছে যায়। হাইডিং বাহাইন্ড দ্য রক, সে কী করলো না, পাথরের পিছনে লুকিয়ে থাকলো। দ্য ক্রোকোডাইল কুড অনলি ওয়াচ হিম, ক্রোকোডাইল সেখান থেকে শুধুমাত্র তাকে দেখতে পারে। হি রিটার্নড হোম উইদাউট হিজ ক্যাচ, কিন্তু বানরটাকে ধরতে পারলো না, তাই সে তাকে না ধরেই ফিরে আসলো। ডেজ ওয়েন্ট বাই, এরপর এইভাবে দিনের পর দিন পার হয়ে যায়। দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাঙ্কি, ক্রোকোডাইল নানা রকমের পরিকল্পনা করতে থাকে বাঁদরকে ধরার, বাট নাথিং ওয়ার্কড, কিন্তু কোনো কিছুতেই আসলে কাজ হয় না, মানে বাঁদরকে সে ধরতে পারে না। দ্য মাঙ্কি অলওয়েজ এসকেপ ফ্রম হিজ ক্লাচেস, সবসময় বাঁদরটা তাকে ফাঁকি দিয়েই পালিয়ে যায়। ওয়ান ডে হিজ ওয়াইফ সেড, একদিন তার স্ত্রী বলল, ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাঙ্কি, তুমি তো বারবার বাঁদরটাকে ধরতে ব্যর্থ হচ্ছ। বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ, কিন্তু আমি যে তার মাংস খেতে চাই। সো দিস টাইম, সুতরাং এইবার, ইউ মাস্ট ফলো মাই প্ল্যান, তুমি এবার আমার পরিকল্পনা মতো কাজ করো। দ্য ক্রোকোডাইল সেড, রাইট, টেল মি দ্য প্ল্যান দেন, তাহলে এক কাজ করো, তুমি বলো তোমার কী পরিকল্পনা।
দ্য মাঙ্কি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার, সেড হিজ ওয়াইফ। তার ক্রোকোডাইলের স্ত্রী তাকে বলল যে মাঙ্কিটা তো এক লাফ দিয়ে ওই পাথরের ওপর এসে পড়ে। ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক, তুমি চুপচাপ ওই পাথরের ওপর শুয়ে থাকবে। হোয়েন হি জাম্পস আপন ইউ, যখন সে তোমার ওপর লাফিয়ে পড়বে, থিঙ্কিং ইউ টু বি এ রক, তোমাকে পাথর মনে করে তোমার গায়ের ওপর সে লাফিয়ে পড়বে, ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি দেন, তুমি তাকে সহজেই ধরে ফেলতে পারবে। হোয়াট অ্যান আইডিয়া, আই উইল গেট হিম টুমোরো ফর শিওর, সেড দ্য ক্রোকোডাইল উইথ জয়। তখন অত্যন্ত আনন্দ পেয়ে ক্রোকোডাইল বলল, বাহ, একটা দারুণ আইডিয়া দিয়েছো তো, একটা দারুণ আমাকে পথ বাতলে দিলে তো, ঠিক আছে, তাহলে কাল আমি নিশ্চয়ই তাকে ধরতে পারবো। এরপর প্রথম অংশের শেষ, অ্যাক্টিভিটি 1 শুরু হয়েছে। প্রশ্ন উত্তরগুলো এখানে করে দেওয়া আছে পরপর। হোয়ার ডিড দ্য মাঙ্কি লিভ, মাঙ্কি কোথায় বাস করতো? দ্য মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, মাঙ্কি একটা নদীর পাড়ে বাস করতো। হোয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড, রিভার আইল্যান্ডে নদীর যে দ্বীপ সেখানে মাঙ্কির কোনো ক্ষতি হওয়ার ভয় ছিল না কেন? কারণ সেখানে অন্যান্য কোনো প্রাণী বসবাস করতো না। দেয়ার ওয়াজ নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি বিকজ দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিমালস লেফট। হোয়াট ওয়াজ সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, মাঙ্কির কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ বা আকর্ষণীয় কোন জিনিসটা মনে হয়েছিল? ডেলিশিয়াস ফ্রুটস ওয়ার সো অ্যাট্রাকটিভ টু দ্য মাঙ্কি, মাঙ্কির কাছে ডেলিশিয়াস ফ্রুটসগুলো খুব অ্যাট্রাকটিভ বলে মনে হয়েছিল। হোয়ার ডিড দ্য ক্রোকোডাইল লিভ, ক্রোকোডাইল কোথায় বাস করতো? দ্য ক্রোকোডাইল লিভড অন দ্য ফার ব্যাঙ্ক অফ দ্য রিভার। হু গেভ অ্যাডভাইস টু দ্য ক্রোকোডাইল অ্যাবাউট ক্লাচিং দ্য মাঙ্কি, কে অ্যাডভাইস করেছিল ক্রোকোডাইলকে বাঁদরটাকে ধরবার জন্য? ক্রোকোডাইলস ওয়াইফ অ্যাডভাইসড হিম অ্যাবাউট ক্যাচিং দ্য মাঙ্কি, ক্রোকোডাইলের ওয়াইফ সে অ্যাডভাইস করেছিল মাঙ্কিটাকে ধরবার জন্য। এবার অ্যাক্টিভিটি 2, লেটস টেক ওয়ার্ডস ফ্রম দ্য কালার্ড বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। নিচের বক্সের মধ্যে কিছু শব্দ আছে, সেই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন আছে 5টা, কিন্তু শব্দের সংখ্যা বেশি আছে, 1 2 3 4 5 6 7 8টা শব্দ আছে। সুতরাং এই 8টা শব্দ কাজে লাগবে না, শব্দ লাগবে আমার 5টা। ঠিকঠাক শব্দগুলো আমাকে এখান থেকে বেছে নিতে হবে। এ নাম্বারে আছে দ্য ট্রিজ অন দ্য আইল্যান্ড হ্যাড টেস্টি ফ্রুটস, টেস্টি শব্দটা আমি বেছেছি বক্স থেকে। দ্য মাঙ্কি ফাউন্ড দ্যাট ক্রসিং দ্য রিভার ওয়াজ নট ভেরি ডিফিকাল্ট, এটা ডিফিকাল্ট শব্দটা আমি বেছেছি। সি নাম্বারে আছে দ্য ক্রোকোডাইল মেড মেনি প্ল্যানস টু ক্যাচ দ্য মাঙ্কি, প্ল্যান শব্দটাকে এখান বক্স থেকে আমি নিয়েছি। ডি নাম্বারে আছে দ্য ক্রোকোডাইল উড লাই স্টিল অন দ্য রক, স্টিল শব্দটা এখান থেকে নিয়েছি। লাস্ট ই নাম্বারে আছে দ্য ওয়াইফ অফ দ্য ক্রোকোডাইল উইস টু টেস্ট দ্য ফ্লেশ অফ দ্য মাঙ্কি, এখানে ফ্লেশ শব্দটাকে আমি নিয়েছি। এবার অ্যাক্টিভিটি 3তে ম্যাচ করতে বলেছে। অ্যাট্রাকটিভ আকর্ষণীয়, চার্মিং চমৎকার বা আকর্ষণীয়। ইউনিক, ইউনিকের সঙ্গে ডান দিকে ম্যাচ হয়েছে ওয়ান অফ ইটস কাইন্ড, যেটা একক একটিই মাত্র পাওয়া যায়, যেটা অন্য কারোর সঙ্গে ম্যাচ করে না, মেলে না, তাকে বলে ইউনিক। তারপর আইল্যান্ড, আইল্যান্ড মানে আমি আগেই বলেছি এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস, এক টুকরো স্থলভাগ যার চারপাশে জল থাকে তাকে বলে আইল্যান্ড। ডিলিশাস সুস্বাদু মিষ্টি। মাউথ ওয়াটারিং মুখে জল আনা তাকে বলে ডিলিশাস, যে খাবারের নাম শুনলে মুখে জল আসে তাকে বলে ডিলিশাস। স্টিল নট মুভিং অ্যাট অল, স্টিল মানে থেমে থাকা, আটকে থাকা, যেটা মুভ করছে না, নড়াচড়া করছে না, তাকে বলে স্টিল। এবার গল্পের বাকি অংশ। নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা, অ্যাজ ইউজুয়াল, যেরকম আর 5 দিন ঘটে ঠিক সেরকমের মতোই, দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড, মাঙ্কিটা আবার ওই রকের ওপর ঝাঁপ দিয়ে পড়লো এবং সেখান থেকে চলে গেল রিভার আইল্যান্ডে, ওই দ্বীপটাতে চলে গেল। সিইং দিস, এটা দেখে দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক, ক্রোকোডাইল তখন সাঁতার কেটে ওই রকে গিয়ে পৌঁছালো। হি লে স্টিল অন দ্য রক, সে চুপচাপ রকের ওপর শুয়ে থাকলো। কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার, সে তার লেজ এবং তার কিপিং হিজ হেড অ্যান্ড টেল, তার মাথাটা এবং লেজটা সে জলের মধ্যে ডুবিয়ে রাখলো। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার, তার শুধু পিঠের অংশটুকু জলের ওপর ভাসতে থাকলো। অ্যান্ড ইট লুক লাইক এ পার্ট অফ দ্য রক, এবং দেখে মনে হলো যে এটা বোধহয় ওই রকটারই একটা অংশ, পাথরেরই একটা অংশ। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ, হি থট। বাঁদরটা হঠাৎ করে যখন নজর পড়লো এই এই ওই অংশটুকুর দিকে, তখন সে বলল, অদ্ভুত, পাথরটা এত বড় হয়ে গেছে। ইট ওয়াজন্ট সো বিগ হোয়েন আই কেম হিয়ার, আমি যখন এলাম এখানে
তখন তো এত বড় দেখিনি। পসিবলি দ্য ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক এগেন, নিশ্চয়ই ক্রোকোডাইলটা আমার সঙ্গে আবার একটা ট্রিক করছে, মানে ছলনা করার চেষ্টা করছে। হি ইজ লাইং দেয়ার, সে নিশ্চয়ই ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি এ রক, ভান করছে যেন সে একটা পাথর। দ্য মাঙ্কি মেড আপ হিজ মাইন্ড ভেরি কুইকলি, সঙ্গে সঙ্গে মাঙ্কি তার মনস্থির করে নিল। হি সাউটেড, সে চিৎকার করে বলল, হ্যালো রক, মাই ডিয়ার ফ্রেন্ড, ইউ লুক কোয়াইট বিগ টুডে। এই যে বন্ধু পাথর, তোমাকে তো বেশ বড় দেখাচ্ছে আজ। অ্যান্ড ইউ ডিডেন্ট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু, প্রত্যেক দিন তুমি আমাকে ওয়েলকাম করো, আজ তো আমাকে ওয়েলকাম করলে না। আর ইউ অ্যাংরি উইথ মি, তুমি কি আমার উপর রাগ করেছো? হিয়ারিং হিম, তাকে শুনে, দ্য ক্রোকোডাইল থট, কুমিরটা ভাবলো, পারহ্যাপস দিস রক রিয়েলি টক্স টু দ্য মাঙ্কি, তাহলে বোধহয় এই পাথর প্রতিদিনই বাঁদরের সাথে কথা বলে। আই শুড স্পিক টু হিম পোজিং অ্যাজ দ্য রক, সুতরাং আমাকেও এখন কথা বলতে হবে, না হলে ধরা পড়ে যাব। আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং, কথা না বললে সে সন্দেহ করতে পারে। সো হি সেড, নো নো মাই ফ্রেন্ড, ইউ আর অলওয়েজ ওয়েলকাম, না না, তুমি সবসময়ই, তোমাকে স্বাগত জানাচ্ছি আমি। ইফ ইউ আরেন্ট অ্যাংরি, হোয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট, সেড দ্য মাঙ্কি। মাঙ্কি তখন প্রশ্ন করলো যে, যদি তুমি আমার ওপর রাগ না করেই থাকো, তাহলে তোমাকে এত ডিফারেন্ট দেখাচ্ছে কেন, এত উদাসীন দেখাচ্ছে কেন, একটু অন্যরকম দেখাচ্ছে কেন? অ্যাট দিস, এতে করে দ্য ক্রোকোডাইল গট ইম্পর্টেন্ট, দ্য ক্রোকোডাইল গট ইম্পর্টেন্ট নয়, এটা ভুল হয়েছে, দ্য ক্রোকোডাইল গট ইমপেশেন্ট, শব্দটা ইমপেশেন্ট হবে। এটা শোনার পরে ক্রোকোডাইল খুব অধৈর্য হয়ে গেল, অস্থির হয়ে গেল। হি রেইজড হিজ হেড অ্যাবাভ ওয়াটার, সে তখন তার জলের উপরে মাথা তুলল, অ্যান্ড সেড, এবং বলল, আই অ্যাম নট এ রক, আমি পাথর নই। ইউ স্টুপিড, তুমি বোকা। আই অ্যাম এ ক্রোকোডাইল, আমি হলাম কুমির। আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন, আমি খুব তাড়াতাড়ি তোমাকে খেতে চলেছি। দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ, মাঙ্কি তখন বুঝতে পারলো যে অন্যান্য দিনের মতো আমি আজকে সহজে বাড়ি ফিরে যেতে পারবো না। সো হি মেড আনাদার প্ল্যান, তখন তাকে অন্য পরিকল্পনা করতে হলো। হি সেড, মাই ফ্রেন্ড ক্রোকোডাইল, আই এম সো সরি, বন্ধু ক্রোকোডাইল, আমি সত্যি খুব দুঃখিত। হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি, তুমি আমাকে ধরার জন্য কেন এত পরিশ্রম করছো? জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড, তোমার মুখটা বড় করে খোলো। আই উইল জাম্প স্ট্রেট ইন টু ইউর মাউথ, আমি সোজা তোমার মুখের মধ্যে লাফ দিয়ে ঢুকে যাব। দ্য মাঙ্কি হ্যাড অবজার্ভড আর্লিয়ার দ্যাট হোয়েন এভার দ্য ক্রোকোডাইল ওপেন হিজ মাউথ হিজ আইজ উড শাট কমপ্লিটলি। বাঁদরটা অত্যন্ত চালাক ছিল, সে আগে লক্ষ্য করেছে যে যখনই ক্রোকোডাইল তার মুখটা খোলে, বড় করে মুখটা খোলে, তখন তার চোখগুলো বন্ধ হয়ে যায়। বাট দ্য ক্রোকোডাইল ডিড নট নো দিস, কিন্তু ক্রোকোডাইল তো সেটা জানতো না। হি ওয়াজ হ্যাপি অ্যাট দ্য মাঙ্কি সাজেশন, সে এই প্রস্তাবে, বাঁদরের এই প্রস্তাবে অত্যন্ত খুশি হলো এবং রাজি হয়ে গেল। হি রেজড হিমসেলফ অন দ্য রক, তখন সে ওই রকের ওপর উঠে এলো। উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন, মুখটা বড় করে খুললো, অ্যান্ড হিজ আইজ ক্লোজড, এবং সঙ্গে সঙ্গে তার চোখগুলো বন্ধ হয়ে গেল। দ্য ক্লেভার মাঙ্কি লেফট অন দ্য ক্রোকোডাইলস হেড, সঙ্গে সঙ্গে ওই চালাক মাঙ্কিটা ক্রোকোডাইলের মাথার ওপর লাফিয়ে নামলো, অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক, তারপর এক লাফে আবার নদীর যে পার, নদীর যে তীর যেখানে সে থাকে সেখানে ফিরে গেল। ফ্রম দ্য সেফটি অফ হিজ হোম আপন আ রিভার সাইড ট্রি, একেবারে নিরাপদ জায়গায় ফিরে গিয়ে, তার নিরাপদ জায়গা, তার বাড়িতে ফিরে যাওয়ার পরে নদীর পাড়ে একটা গাছের ওপর ওঠে, দ্য মাঙ্কি লাফড অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড, মাঙ্কিটা ক্রোকোডাইলের দিকে তাকালো এবং ক্রোকোডাইলকে ব্যঙ্গ বিদ্রুপ করে বলতে লাগলো, ইউ ফুলিশ ক্রোকোডাইল, ইউ ক্যান নেভার ক্যাচ মি, তুমি একটা বোকা ক্রোকোডাইল, তুমি একটা বোকা কুমির, তুমি কোনো দিন আমাকে ধরতে পারবে না। ইউ, নো ডাউট ইউ আর বিগার দ্যান মি, নিঃসন্দেহে তুমি আমার থেকে অনেক বড়, বাট ইউ আর এ বিগার ফুল টু, এবং তার সাথে সাথে তুমি অনেক বড় বোকাও। এবার বাকি যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, অ্যাক্টিভিটি 4 ট্রু ফলস করে দেওয়া আছে, 5 টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলো ভরতে হবে, এটাও করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 6 কোয়েশ্চেন আনসার, প্রশ্ন উত্তর করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 7 প্রথম একটা করে শব্দ নিতে হবে টেক্সট থেকে, এবং সেই টেক্সট থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। যে শব্দটা নিতে হবে তার প্রথম অক্ষরটা দিয়ে দেওয়া আছে, সেটা দেখে বুঝতে হবে, এটাও করে দেওয়া আছে। অ্যাক্টিভিটি 7, এখানে যে মোটা অক্ষরের শব্দগুলো রয়েছে তার ঠিক বিপরীত শব্দগুলো বক্সের মধ্যে রাখা আছে, সেই বক্স থেকে বিপরীত শব্দগুলো নিয়ে এই এগুলোকে আবার একবার সেন্টেন্সগুলোকে লিখতে হবে।